চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুটো খুব সুন্দর জায়গা। তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে আমরা কোথায় গেলাম আর কি কি করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলে এসেছি কৃষ্ণনগরের খুব জাগ্রত মন্দির, আর এখানে হচ্ছে নৃসিংহদেবের মন্দির। তো নৃসিংহদেবের মন্দির মানে অপূর্ব দর্শন। এই জায়গাটা শুনেছি প্রচুর জাগ্রত। তো তোমরা একবার দর্শন করো, দেখে ভালো লাগবে তোমাদেরকে। তো এখানে দেখো কীর্তন হচ্ছিল, আমার তো ভীষণ ভালো লাগলো। তো আমি একটুখানি দাঁড়ালাম ওখানে, তারপরে আমি কিন্তু নৃসিংহদেবের কাছে চলে গেলাম, দর্শন করলাম। দেখো কত সুন্দর দর্শন। তোমরা এখনও পর্যন্ত কৃষ্ণনগরে এই দর্শনটা করোনি, অবশ্যই একবার করে এসো আর মনের ইচ্ছা জানিয়ে এসো। আর এখানে কিন্তু মানে একটা গাছ আছে, ওখানে ভাড়া বাঁধা হয়, নিম গাছ ওটা, কিন্তু ওখানে ভাড়া বাঁধলে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয়, এটা আমি শুনলাম। তো আমার ইচ্ছা ছিল একটা ভাড়া বাঁধবো, কিন্তু হাতের খুব কম সময় ছিল, ওই জন্য ভাড়াটা বাঁধা হলো না। তো নেক্সট টাইম আমি ভাড়া বাঁধতে অবশ্যই যাব। আর এখানে ভাড়া বাঁধলেই মনস্কামনা পূর্ণ হবেই হবে, মানে এতটাই জাগ্রত মন্দির। যারা এখনও গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি একবার ঘুরে এসো, ভালো লাগবে। তারপরে একটু জায়গাটা ঘুরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য। আর এই জায়গাটা তো খুব সুন্দর পরিবেশ, পাশে নদী, তারপরে রাস্তা, অপূর্ব অপূর্ব সবুজের দেশে আমি ঢুকে গেছি। কলকাতা থেকে বেরিয়ে আমরা এত সুন্দর একটা জায়গায় চলে গেছি, আমার তো ভীষণ আনন্দ লাগছে। আমি এটা কিন্তু মায়াপুরে ঢুকে গেছি, মায়াপুরের ভিতরেই আর কি, পিছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে মায়াপুর ঢোকা যায়। তো পাশেই কিন্তু একটা ইটভাটা আছে, দেখো বিশাল বড় ইটভাটা, অনেক দিন পর চোখে পড়লো ইটভাটাটা। তো আমি একটু ক্যাপচার করে নিলাম, এত ভালো লাগছে, তাই তোমাদেরকে বলছিলাম যে অপূর্ব, মানে কী বলবো, অপূর্ব দৃশ্য যাকে বলে, খুব সুন্দর সবুজের দেশ, ভীষণ ভালো লাগে। দেখো সবুজ কিন্তু সবাই পছন্দ করে, আর প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে তো তুলনা হয়ই না কোনো কিছু। অপূর্ব অপূর্ব, পুরো সবুজে সবুজ, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। আর তোমরা জানি না কারা কারা গিয়েছো, তবে এই দিকে যদি তোমরা যাও অবশ্যই একটা কমেন্ট করো। তারপরে দেখো এটা কিন্তু জব গাছ, জব গাছ সত্যি কথা বলতে বন্ধুরা আমরা কখনো কাছ থেকে দেখিনি, আমি এত কাছ থেকে জব গাছ দেখলাম। তারপরে চলে এলাম আমরা জগন্নাথ দেবের কাছে, যে এটা হচ্ছে মায়াপুরের জগন্নাথ মন্দির। তো তোমরাও আমার সাথে সাথে দর্শন করো জগন্নাথ মন্দির। আর দেখো মন্দিরটা এরকম, এটাও নাকি শুনেছি খুব জাগ্রত মন্দির। আমি অত ডিটেলস জানি না, আমি যেটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাশে কিন্তু জুতো রেখে দিয়েছি, আলাদা করে জুতো রাখার ব্যবস্থা নেই। তো আমি এবার আস্তে আস্তে খালি পায়ে প্রবেশ করছি, বেশ ভালোই রোদ উঠেছিল। তো জগন্নাথ দেবের মন্দিরে এবার আমরা প্রবেশ করব, আর দেখি সংকীর্তন মানে হচ্ছে আর কি। তো তো অপূর্ব দর্শন, ভীষণ ভালো লাগলো, মনে অনেকটা শান্তি পেলাম, সত্যি সত্যি মানে চোখ দিয়ে রীতিমতো জল চলে আসছিলো যখন জগন্নাথ দেবকে আমি দর্শন করলাম, এত ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে জানিও। আর আমার বড় ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর তোমরাও একবার প্রণাম সেরে নিও। দেখো এখানে সবাই কীর্তন করছে, সত্যি শান্তির জায়গা, ঠাকুরের মন্দিরে যাওয়া মানে একটা অদ্ভুত শান্তি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।